গুন্ডা মাস্তান চাঁদাবাজি দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। লাস্ট টাইমে ভদ্র সাজবেন না, ঠিক আছে? আপনি আপনার কাজ করেন অফিসিয়াল, আমরাই আপনার চাঁদাবাজি বন্ধ করে দিতেছি। অনেকে সমঝোতার নামে ইনিয়ে বিনিয়ে চাঁদাবাজকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা সবাই গণভোটে হাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। আমাকে সবাই উপদেশ দিয়েছে নতুন করে, তুমি ডিস্ট্রাকটিভ বক্তব্য দিবা না, কনস্ট্রাকটিভ বক্তব্য দিবা। আমি বললাম এটা আবার কি? তো স্পেসিফিক আকারে আজকে কিছু কথা বলবো। আমরা যখন ছোটবেলায় ক্যাম্পাসে ছিলাম, এই আপনাদের খুলনাতে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। যেই বিদ্যুৎ কেন্দ্রের কারণে খুলনার প্রাণ বৈচিত্র্য থেকে শুরু করে সবকিছু নষ্ট হচ্ছে। গতকালকে আমি খুলনার বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে একটা বিষয় জানিয়েছে যে আমাদের কোস্টাল এরিয়াতে লবণাক্ত যে পানির পরিমাণ সেটা বাড়ছে এবং এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারণে খুলনাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের শ্রীলঙ্কাতে উদাহরণ আছে, শ্রীলঙ্কাতে ইন্ডিয়ান একটি কোল পাওয়ার প্ল্যান্ট ছিল। যখন জনগণ নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছিল, বলেছিল ইন্ডিয়াকে লাল কার্ড দেখিয়েছিল, তারা সে পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিয়েছিল। আজকে খুলনাবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, শেখ হাসিনা কুসুম কুসুম প্রেম করে ভারতের সাথে খুলনাতে যে বিদ্যুৎ কেন্দ্রটা বসিয়ে দিয়েছিল, খুলনার মানুষের উপরে গলার উপরে পা দিয়ে বসেছিল, অতি দ্রুত ভারতের সাথে সেই চুক্তি বন্ধ করে ভারতীয় এই ধ্বংসকারী পাওয়ার প্ল্যান্ট খুলনা থেকে বন্ধ করতে হবে। দ্বিতীয় বিষয়, যে অসংখ্য মানুষ শহীদ হয়েছিল বাংলাদেশে, আহত হয়েছিল, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে অনেকে আজকে সংসদ ভবনে 12 তারিখে সংসদ অধিবেশন শুরু করতে যাচ্ছেন। ভালো কথা, সংসদেই হলো সবকিছু হবে। তবে এই সংসদ নির্বাচনে রিফর্ম অ্যাসেম্বলি নামে বা সংস্কার সভা নামে একটি সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের যিনি বাংলাদেশে প্ল্যান দেখানোর চেষ্টা করেছিলেন জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা সবাই গণভোটে হাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। এই জন্য আমরা সরকারকে এখনো বলবো, সময় আছে, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলবো শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা মাস্তান চাঁদাবাজি দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। এই গুন্ডা মাস্তান সংসদে যারা বসেছে তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হয়, সেই সংস্কার সবার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। সেই দিন যদি আমাদেরকে পুলিশ দিয়ে নিবৃত্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, আমরা এই সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমাদেরকে একজনকে মেরেছিল, 40 জন সামনে গিয়েছিল, 40 জনকে মেরেছিল, 400 জন সামনে গিয়েছিল। আমরা সেই দিন ভয় পাই নাই। কাকে ভয় দেখান? মামলা হামলা করে ভয় দেখান। সেই সময় আমি যখন ক্যাম্পাসে ছিলাম, ন্যাশনালিস্ট ফোর্সের কাউকে দেখি নাই। রাজু ভাস্কর্যে একাই সীমান্ত হত্যার বিরুদ্ধে 54 দিন বসেছিলাম। তারেক রহমান, আপনিও সেই অবস্থান আপনি দেখেছিলেন। আপনি সেই সময় দেখেছিলেন ভারতের বিরুদ্ধে কারা দাঁড়াচ্ছে। আপনারা যখন বিদেশে ছিলেন, জেলের মধ্যে ছিলেন, আমরা ক্যাম্পাস আন্দোলন করেছিলাম, আপনাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আপনারা তখন মজলুম ছিলেন, কিন্তু এখন যদি জালেম হিসেবে আবির্ভূত হন, আমরা কোনো জালেমকে ছাড় দেওয়ার পক্ষপাতী নই। এখানে বাংলাদেশে অনেক জায়গায় অনেকে সমঝোতার নামে ইনিয়ে বিনিয়ে চাঁদাবাজকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। খুলনাতেও শুনেছি হোটেলগুলোতে চাঁদাবাজি হচ্ছে, বাস স্টেশনে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। ভদ্রতার মুখোশ পড়ে অনেক কেন্দ্রীয় নেতা খুলনাতে চাঁদাবাজি করছেন। আমরা তাদেরকে নামও জানি, চিনি। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই,
লাস্ট টাইমে ভদ্র সাজবেন না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, যে আকাম কুকাম করেছেন সেটা হলো বন্ধ করতে হবে। এবং আমরা স্পষ্ট বলেছি আমরা কারো বিরোধী নই। আমি সেই দিন গণ অভ্যুত্থানের পরে সরকার কিভাবে গঠন হবে, আমি তারেক রহমানের কাছে সেই রেফাত ভাইয়ের নাম প্রস্তাব করেছিলাম চিফ জাস্টিসের। উনি আমাকে একটা কথা বলেছিল, তুমি ওনাকে খুঁজে পেয়েছো কই? আমি রিফাত ভাইকে খোঁজার জন্য সেই বাড্ডার অলিগলিতে বেরিয়েছিলাম, যেই কোনো সময় মৃত্যুর মুখে প্রস্তুত হতে পারতাম, কিন্তু আমরা সেই রিস্কটা নিয়েছিলাম। আমি আপনাকে সেই দিন বলেছিলাম যে আপনি বাংলাদেশের রিসোর্স দেখতে না পারেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যে সম্পদ রয়েছে এটার উপরে যদি আমরা বিশ্বাস রাখতে পারি তবেই আমরা মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো, আদারওয়াইজ পসিবল না। আমাদের দিল্লি দরকার নাই, আমাদের ঢাকা আছে, যেই ঢাকাকে শক্তিশালী করে একটা সময় ভারতবর্ষে নতুন কিছু সূচিত হয়েছিল, এটা আমাদের ভুলে গেলে চলবে না। প্রিয় তরুণ যুবা ভাইয়েরা, ভয় পাইবেন না। আপনারা পাড়ায় মহল্লায় চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কমিটি গঠন করেন। কমিটি গঠন করে যারা যারা চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী করে তাদেরকে রাস্তায় গাছের সাথে, পিলারের সাথে তাদেরকে আপনারা সবাই বেঁধে রাখবেন। প্রশাসন যদি এসে বলবেন তোমরা গ্রেপ্তার করতে পারো না, আমরা তাকে গ্রেপ্তার করেছি, তারপরে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। আমরা আপনাদেরকে শেষ কথা যেটা বলে দিতে চাই, আমরা বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী মেনে নিব না, মেনে নিব না। আপনি যখন বিদেশে ছিলেন আপনি চাঁদাবাজদেরকে বন্ধ করতে পারেন নাই, দেশে এসেছেন চাঁদাবাজদেরকে নিবৃত্ত করতে পারেন নাই। ঠিক আছে, আপনি আপনার কাজ করেন অফিসিয়াল, আমরাই আপনার চাঁদাবাজি বন্ধ করে দিতেছি, আমরাই আপনার চাঁদাবাজি বন্ধ করে দিতেছি। সমস্যা নাই, নতুন বাংলাদেশ গঠন হবে। আমাদের সিনিয়র লিডারশিপ যারা আছেন তারা বক্তব্য রাখবেন। সবাই ভালো থাকবেন, তারাবির নামাজে আসবেন, তারাবির নামাজ পড়ে আমরা খুলনায় চাঁদাবাজদের বিরুদ্ধে আজকে স্লোগান দিব, দেখি কার বুকের পাটা আছে। ইনশাআল্লাহ রাজপথে লড়াই হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।